আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের স্বাদে বাঁধাকপির মাঞ্চুরিয়ান বা ক্যাবেজ মাঞ্চুরিয়ানের রেসিপি। খেতে দারুণ স্বাদের হয়। শীতের সবজি বাঁধাকপি দিয়ে খুব সহজেই বাড়িতেই রেস্টুরেন্টের স্বাদে বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানিয়ে নিয়েছি। আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। গোটা বাঁধাকপি নিয়ে সাবস্ক্রাইব করে ধুয়ে নিয়েছি আর গ্রেটারের বড় দিক থেকে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে ছুরি বা বটি দিয়েও একদম মিহি মিহি করে কুচিয়ে নিতে পারেন। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এই বাঁধাকপির মধ্যেই দেব এক মুঠো মতো স্প্রিং অনিয়ন কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। আর দেব অল্প একটু লবণ দিয়ে এভাবে হাত দিয়ে একটু মেখে রাখবো। এভাবে একটু ভালোভাবে মেখে নিতে হবে। মেখে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। বাঁধাকপিগুলোকে একটু নরম হতে দেব, ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর বাঁধাকপিগুলো এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে যতক্ষণ জল বার হয় এভাবে জল চেপে চেপে বার করে দিয়ে এটা বলে নিয়ে নেব। দেব লবণ, যেহেতু আগে অল্প লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই আন্দাজে অল্প একটু লবণ দিয়ে দিলাম। দেব 2টো কাঁচা লঙ্কা কুচি বা নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন। 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া রসুন আর 1 টেবিল চামচ গ্রেটেড আদা। কালারের জন্য দেব 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দিলাম। এবার দেব প্রথমেই 3 টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে দেব আর 2 টেবিল চামচ ময়দা দিয়ে মাখবো। যদি মাখতে মাখতে আরও কিছু ময়দা বা কর্নফ্লোরের প্রয়োজন হয় তাহলে দিয়ে দেব। 3 টেবিল চামচ কর্নফ্লোর দিলাম আর 2 টেবিল চামচ ময়দা দেব। এবার হাত দিয়েই ভালোভাবে মাখবো। হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে একটু মেখে নিতে হবে। আমি এখানে আরও 1 টিস্পুন ময়দা আর আরও 1 টিস্পুন কর্নফ্লোর দিয়ে নেব, দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে উল্টে পাল্টে মেখে নিয়ে এবার গোল গোল করে রাখবো। তারপর ভাজতে চলে যাব। নিজেদের আন্দাজ মতো ছোট বা বড় যে কোনো সাইজের করতে পারে। কড়াইতে আন্দাজ মতো সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসছে, এবার একে একে সব ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখেই ভেজে নিতে হবে। একদম সোনালি রং ধরে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব, গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে তেল ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে রাখবো। এবার এখানে একটা বাটিতেই নিয়েছি 4 টেবিল চামচ টমেটো কেচাপ। এই টমেটো কেচাপের মধ্যেই দেব 1 টেবিল চামচ রেড চিলি সস আর 1 টিস্পুন ভিনিগার আর 1 টিস্পুন সয়া সস। সসগুলো মিশিয়ে নেব। এই সসটা রেডি করে রাখলাম। এই বাটিতে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লোর। অল্প একটু জল দিয়ে এটাকে গুলে রেডি করে রাখবো। এবার গ্যাসের চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গরম হতে। ফ্রাইং প্যান গরম হয়ে এলেই আগেই যে বাঁধাকপির বলগুলো ভেজে নিয়েছি সেই গরম তেল থেকেই 2 থেকে 3 টেবিল চামচ তেল গরম হয়ে এলে দিয়ে দেব ফ্রাইং প্যানে দিয়ে দিলাম নেওয়া রসুন আর 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা। পুরো কাজটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে। আর কুচিয়ে নেওয়া 2টো কাঁচা লঙ্কা বা নিজেদের স্বাদ মতো লঙ্কা দিয়ে দেব। কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দেব 1 কাপ কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আর এখানে একটা গাজরের অর্ধেকটা একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে কয়েক মিনিট নেড়ে নেব। পেঁয়াজ আর গাজর একটু নরম হতে দেব।
পেঁয়াজ গাজর কয়েক মিনিট নেড়ে নিয়েছে, একটু নরম হয়ে এলেই দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, ছোট ছোট করে দিয়ে দেব। যদি আপনাদের কাছে রেড বা ইয়েলো বেল পেপার থাকে তাহলে এই পর্যায়ে এসে দিয়ে দিতে পারেন, তাহলে খুব কালারফুল লাগবে। আমার কাছে রেড বা ইয়েলো কিছুই নেই বেল পেপার, তাই আমি গাজর দিয়ে দিলাম। দেব আন্দাজ মতো অল্প লবণ, যেহেতু সসের মধ্যে লবণ আছে তাই আন্দাজ মতো লবণটা দিয়ে দিতে হবে। 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো, আর কালারের জন্য দেব 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো চিনি। আর দেব 1 মুঠো মতো স্প্রিং অনিয়ন। এবার আগে থেকে রেডি করে রাখা সসগুলো সব দিয়ে দেব। এই কাজগুলো খুব ফাস্ট করতে হবে। সসের বাটি ধুয়ে অল্প জল দিয়ে দেব। সস দেওয়ার পর 1 মিনিট মতো একটু কষিয়ে নেব। এবার যে বাটিতে কর্নফ্লোর আর জল মিশিয়ে রেখেছিলাম সেটাকে আবার একবার ভালোভাবে নেড়ে নিয়ে অল্প অল্প করে দিয়ে দেব। এই কর্নফ্লোরের বাটিতেই 1 বাটি জল নিয়েছি, নিয়ে দিয়ে দেব। জল দেওয়ার পর প্রায় 1 মিনিট মতো একটু নেড়ে নিয়েছি, এভাবে সব ফুটে এসছে। এবার আগে থেকে ভেজে রাখা বাঁধাকপির বলগুলো সব দিয়ে দেব। হাই ফ্লেমেই 1 থেকে 1.5 মিনিট এইভাবে একটু নেড়ে নেব বা কষিয়ে নেব। ব্যাস রেডি হয়ে যাবে একদম আমাদের বাঁধাকপির মাঞ্চুরিয়ান। আপনারা যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী গ্রেভি রেখে নামিয়ে নেবেন। ব্যাস এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করব। রেডি হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদে বাঁধাকপির মাঞ্চুরিয়ান। উপর থেকে আমি স্প্রিং অনিয়ন কুচি আর সাদা তিল ছড়িয়ে সাজিয়ে নেব। মাঞ্চুরিয়ান স্টার্টার হিসেবেও খেতে পারেন বা চাইনিজ ফ্রাইড রাইস বা চাউমিন বা রুটি পরোটার সঙ্গেও সার্ভ করে নিতে পারেন। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।